বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবার শিলিগুড়িতে সরব হয়েছে দুর্গা বাহিনী। বাংলাদেশে ক্রমাগত চলা হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে শিলিগুড়িতে এবার প্রতিবাদের সরব বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনী। বৃহস্পতিবার শিলিগুড়ির পারিট্যাঙ্কি মোড়ের রামকৃষ্ণ মঠে জমায়েত হয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর শয়ে শয়ে মহিলারা এবং সেখান থেকে এক প্রতিবাদ র্যালির মধ্য দিয়ে শিলিগুড়ির মূল রাজপথ অতিক্রম করে এসডিও অফিস অভিযান করে তারা এবং সেখানে এসডিওর কাছে ডেপুটেশন প্রদান করা হয় দুর্গা বাহিনীর তরফে। মূলত বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং শিলিগুড়িতে একাধিক নারী নিগ্রহের ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিনের এই ডেপুটেশন বলে জানা গেছে। আপনাদের আজকে কি রয়েছে? এসডিও অফিস অভিযান আছে, কি দাবিতে কি বিষয় আছে? ये हमारे विश्व हिंदू परिषद का दुर्गा वाहिनी का अभी वर्ग चल रहा है। देखिए, हमारे बंगाल ये हिंदू शहर की भूमि है, हिंदू शहर और शहरनी की भूमि है। लेकिन अभी देखिए, हमारे हिंदुओं के ऊपर, हमारे मठ मंदिर के ऊपर, हमारे महिलाओं के ऊपर ज़्यादा अत्याचार चल रही है, बढ़ रही है। इसको रोकने के लिए और महिलाओं को सशक्त करने के लिए, जागरूक करने के लिए ये माता और बहनों को इकट्ठे करके हम ये 7 दिवसीय वर्ग अभी चल रहा है। और केवल बहनों को शास्त्र नहीं, शास्त्र और शस्त्र दोनों का शिक्षा अभी ज़रूरत है और ऐसा ही ये चल रहा है। और साथ ही साथ चीन में आप लोग को देखा जा रहा है कि बांग्लादेश को लेकर भी कुछ है क्या? हाँ, बांग्लादेश की भूमि को तो हम नमन करती हूँ, क्योंकि यह रविंद्रनाथ टैगोर की भूमि है, मालती देवी चौधरी की भूमि है। लेकिन अभी जिस भूमि इतने पवित्र है, अभी ऐसा लग रहा है कि ये अपवित्र हो गया, तो इसको पूरी पुनः पवित्र करने के लिए हम प्रयास करें। आज के कतজন অংশগ্রহণ করছে আপনাদের? अभी 100 से ज़्यादा बहन यहाँ प्रशिक्षण ले रहे हैं। আপনারা कोথায় যাবেন? एसडीओ यहाँ से एसडीओ ऑफिस जा रहे हैं दावी करने के लिए। কয় দফা দাবি আছে? हमारे दावी है हमारे जो महिलाओं के साथ जो अन्याय हो रही है, इतने अन्याय हो रहे हैं, इतने जो आंदोलन कर रहे हैं महिलाएं, लेकिन ये सरकार स्थानों हो रहे हैं। महिला की सरकार है, लेकिन महिला की जो संवेदनशील है, ये जो घटना की ऊपर वो नीरव है। उनको जागरूक करने के लिए, उनके आंखों को खोलने के लिए हमारे प्रयास है आंदोलन। আরো কি পদক্ষেপ থাকতে চলেছে আপনাদের? দেখুন, পূর্বে এর আগেও আমরা দেখেছি শিলিগুড়িতে, এর আগেও অনেক মেয়েদের এরকম অত্যাচার হতে আমরা দেখেছি এবং সেই যে ধারাটা এখনো পর্যন্ত কিন্তু কমেনি। এখনো প্রতিনিয়ত, কিছুদিন আগেও একজন মেয়ে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়, এখনো কিন্তু তার ঠিকমতো হদিশ হয়নি বা বিচার ঠিকমতো পাওয়া যায়নি। তাহলে বারবার একই ঘটনা যখন ঘটছে, তাহলে আমাদেরকে তো আওয়াজ তুলতে হবে। আজকে আমরা যদি আওয়াজ না তুলি, তাহলে এর যে সুদূর প্রসারী প্রভাব, এটা তো আরো অনেক দূর যাবে। আজকে বাংলাদেশে যে অবস্থা হচ্ছে, এদেশে কি তার প্রভাব পড়ছে না? আজকে আমরা কয়টা মেয়ে বাড়ি থেকে বাইরে বেরোত, আমাদেরকে উচিত না বাড়ি থেকে বেরোনো? আজকে আমরা বাংলাদেশ আমাদের একদম কাছে, একটু পা দিলে বাংলাদেশ আমাদের একদম কাছের প্রতিবেশী। তাহলে সেখানে আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কি ধরনের বর্বরতার সঙ্গে তাদেরকে ওখানে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, তাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে। অথচ আমরা সব কিছুই করছি, কিন্তু তাদের প্রতিবাদের জন্য আমরা কিছুই করছি না। অন্তত একটা আওয়াজ তো আমরা তুলতে পারি। আজকে দুর্গা বাহিনী সেই প্রয়াসটাই হাতে নিয়েছে যে আর কেউ বলুক না বলুক, শুরুটা আমাদের থেকেই হোক। আমরা তাদের চরমভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আমরা আজকে এসডিও স্যারের কাছে জ্ঞাপন দিতে যাচ্ছি এবং আমরা চাই যে ওখানকার সরকার অবিলম্বে তাদের প্রতি যে নির্মম অত্যাচার হচ্ছে, অবিলম্বে সেটা বন্ধ করা হোক, কারণ তার প্রভাব আমাদের দেশের উপরে পড়ছে। এবং শুধু তাই না, আমাদের শিলিগুড়িটাও কিন্তু যথেষ্ট এখন মানে কি বলবো, নরম জায়গায় আছে, প্রচন্ড সহানুভূতিশীল জায়গায় আছে। সেখানকার মেয়েরা যথেষ্ট সুরক্ষিত নয় এবং তার প্রভাব গিয়ে পড়ছে গোটা বাংলার উপরে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তারও তো এর প্রতি কোনো স্টেপ নেওয়া দরকার। যার জন্য আমরা চাই আমরা মেয়েরাই সবার আগে যেন পদক্ষেপটা গ্রহণ করি। কারণ প্রতিবার কিন্তু যখনই দেখা গেছে কোনো রকম অশান্তি হয়েছে কোথাও, বাংলাদেশে বলুন বা ভারতেই বলুন, সবার আগের প্রভাব কিন্তু মেয়েদের উপরেই পড়েছে।
মেয়েরাই চরমভাবে বর্বরতার সঙ্গে লাঞ্ছিত হয়েছে, মৃত্যুবরণ করেছে বারবার। তাই আমরা দুর্গা বাহিনীর চরম প্রতিবাদ জানাচ্ছি, যার জন্য আজকে আমরা এই পদক্ষেপ নিয়েছি। আমরা এসডিও স্যারের কাছে যাব এবং এই বিষয়ে আমরা তার কাছে অনুরোধ রাখবো যেন তিনি এই বিষয়ে অবশ্যই আলোকপাত করেন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও যেন এই বিষয়ে অবশ্যই কোনো না কোনো স্টেপ অবশ্যই গ্রহণ করেন। নারী সুরক্ষার জন্য কি ব্যবস্থা? নারী সুরক্ষার জন্য আমরা মনে করে থাকি, যখন আমরা দেখতে পাই মা দুর্গাকে, যে তিনি আজকে শুধুমাত্র মা দুর্গার যদি আমরা প্রতিরূপ ধরি, যে নারীকে আজকে শুধুমাত্র সব লক্ষ্মীর মতো হলে হবে না, তাকে দুর্গার মতোই হতে হবে। কারণ তার সুরক্ষায় যখন কেউ এগিয়ে আসছে না, তাহলে পরে নারীকে তো তার নিজের সুরক্ষা নিজে বেছে নিতে হবে। সেই জন্য আমরা মেয়েদেরকে সেলফ ডিফেন্সের ট্রেনিং দিই এবং আমরা প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো যে তারা যেন নিজের সুরক্ষা নিজের হাতে অন্তত তুলে নেয়। কারণ যত দিন যাচ্ছে তত এই ঘটনাগুলো বেড়ে যাচ্ছে। আমি মাম্পি দাস চক্রবর্তী, দুর্গা বাহিনী বিভাগ সংযোজিকা, দিনাজপুর বিভাগ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার এবং শহর শিলিগুড়িতে বিভিন্ন নারীদের উপর যে নিগ্রহ করা হচ্ছে তারই প্রতিবাদে আজ বিশ্ব হিন্দু পরিষদে দুর্গা বাহিনীর সুবিশাল র্যালি। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আমি আপনাদের সাথে সিয়া সরকার। ইতিমধ্যেই আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি রামকৃষ্ণ মাঠ অর্থাৎ ময়দানের সামনে থেকে, যেখানে কিন্তু তাদের যে সুবিশাল র্যালি, সেই সুবিশাল র্যালি কিন্তু ইতিমধ্যে বেরিয়ে পড়বে এবং তারপর কিন্তু সেই সুবিশাল র্যালি গিয়ে পৌঁছাবে এসডিও অফিসে এবং সেখানে কিন্তু এসডিও মহাশয়ের কাছে কিন্তু তারা ডেপুটেশনে জমা করবেন। আসুন সেখানকার চিত্র এবং তার পাশাপাশি তাদের যে বক্তব্য তা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো।